এই ২৬ সালে আইসা আপনি নেতা হন কিংবা বড় নেতা হন আর ছোট নেতা হন কিংবা প্রার্থী হন কোথাও বা নির্বাচনের ক্যান্ডিডেট হন যাই বলি, আপনি যদি সোশ্যাল মিডিয়া না বোঝেন, সোশ্যাল মিডিয়ার পালস না বোঝেন, সোশ্যাল মিডিয়ার প্রবাহটা যদি আপনি না বোঝেন, না ধরতে পারেন, তাহলে আপনি ভোটে জেতা কিংবা রাজনীতিতে জিতে আসা খুবই কঠিন। আমাদের দেশে যারা বুড়া নেতা, বয়স্ক রাজনীতিবিদ কিংবা বয়স্ক শ্রেণীর বয়সীয়ান যারা আছেন, তারা বর্তমান সময়ে অনেকটা ক্ষেত্রেই পিছিয়ে যান। কিংবা এই যে আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগে যে আমাদের এই ছাত্র জনতা, আমরা যে আওয়ামী লীগকে হটালাম, আওয়ামী লীগকে হটানোর খুব সহজে হটানোর সম্ভব হয়েছে। এটার পেছনে একটা কারণ হচ্ছে আওয়ামী লীগের বুড়া নেতারা সোশ্যাল মিডিয়া বুঝে নেয়, সোশ্যাল মিডিয়ার পালস বুঝে নেয়। মনে করে আসলে যারা একটু বর্ষিয়ান রাজনীতি, তারা আসলে একটু আদিকালের ব্যাকডেটের চিনতে ভাবনার লোক, তো এরা মধ্যে যে ঘুরে ঘুরে মোবাইল নিয়ে টেপে, কম্পিউটার নিয়ে টেপে, এগুলো গান দেখে আর কি, আর হয়তো অশ্লীল ভিডিও টিডিও দেখে, গেম খেলে। এগুলোর কাম কি? এগুলো কোনো কামে লাগে না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া জিনিসটা যে কতটা শক্তিশালী, আপনি একটা জিনিস ঘরে বসে মানে একটা সারা দেশে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব, যেটা হয়তো যদি আপনার কাছে সোশ্যাল মিডিয়া না থাকে, নেটওয়ার্কের বাইরে থাকেন, ওয়াইফাই ইন্টারনেটের বাইরে থাকেন, তাহলে আপনি যদি কোনো এলাকায় 1 লক্ষ মানুষের সমাগম করে একটা বিক্ষোভ আন্দোলন করেন, সেটা হয়তো আপনার এই এলাকার আধা কিলোমিটার বাইরেও ছড়াবে না, যদি আপনি সোশ্যাল মিডিয়া না বোঝেন, যদি আপনি ইন্টারনেট না বোঝেন। সুতরাং বর্তমান সময়টায় যারা একই সাথে মাঠ পর্যায়ে সক্রিয়, কিংবা আসলে যেসব নেতারা কিংবা সাথে সোশ্যাল মিডিয়ার পালসটা বোঝে, সোশ্যাল মিডিয়া বোঝে, এরা আসলে খুব দ্রুত সময় আগায় যায়। আর এদেরকে ধরে, আর এই জিনিসটা বুড়ারা বোঝে না। বুড়ারা সবসময় ইদানিং দেখবেন বুড়ারা প্রচুর বাঁশ খাওয়ার অভিজ্ঞতা আছে। আর ভবিষ্যতে এইটা হবে, ভবিষ্যতে এই এরা যতদিন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ার পালস, সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো না বুঝবে, ততক্ষণ পর্যন্ত আসলে এদের কপালে খুব দুঃখ আছে আমি মনে করি। কারণ দেখতে পাচ্ছি এরা আসলে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এইটা বোঝে কিংবা অ্যাক্টিভ এই অঙ্গনে, সেই লোকগুলো কিংবা তারা যে কতটা সামনে দিয়ে এগিয়ে যাইতেছে, এটা আসলে যারা এই যে বুড়ারা আসলে টেরও পায় না। তারা দেখা গেলো অনেকে 1110 মোবাইল চালায় এখনও, কিংবা তাদের ইন্টারনেট জগৎ কিংবা সোশ্যাল মিডিয়া, তাদের অনেকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট নেই। সুতরাং কি হচ্ছে তাদের খবর নাই। এই যে 24-এর আন্দোলন, পুরো আন্দোলনটা কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে একটা ফেসবুকের গ্রুপের মাধ্যমে, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। পুরো আন্দোলনটা লিড দেওয়া হয়েছে, কিন্তু এটি হয়েছে একদম নিয়ন্ত্রণ হয়েছে এটার মাধ্যমে। সুতরাং এইগুলো জিনিসগুলো বোঝে না আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ কাইত হয়ে গেছে, পড়ে গেছে এই যুগে। এই 24 সালে এসে আসলে যারা বুড়া রাজনীতিবিদ, সিনিয়র বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন, তাদের আসলে এদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা উচিত। কীভাবে সোশ্যাল মিডিয়া কীভাবে নিয়ন্ত্রণ, এগুলো অনেকে বোঝে না, জানে না, এগুলো এদের শেখানো উচিত আমি মনে করি। হয়তো এদের কপালে অনেক দুঃখ আছে, এরা এতটাই হারবে বিভিন্ন অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, সেটা আসলে তারা টেরও পাবে না কোথা থেকে হেরে গেছে।